গুড মর্নিং বন্ধুরা। আজকে 19শে জুলাই। কালকে আমরা গতকাল 18ই জুলাই পুরীতে এসে পৌঁছেছি, আপনারা দেখেছেন। তো কালকে হোটেলের রিভিউ দেওয়া পর্যন্ত আপনাদের সাথে আমি টাচে ছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। তো কালকে রাত্রিবেলা আমরা গিয়েছিলাম জগন্নাথ দেব দর্শনে, তো সেই গল্পই আজকের ভিডিওতে থাকবে। আসুন আপনাদেরকে একটু সমুদ্রের দর্শন করাই সকালবেলা। আসুন। এই উত্তাল সমুদ্র, মনে হচ্ছে কখন যাবো আপনাদেরকে নিয়েই যাব। কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছে, তাই রাস্তাঘাট সব ভেজা। যদিও গর্জনটা এখনো সেভাবে পাচ্ছি না, যাবো আপনাদেরকে নিয়ে যাবো। গতকাল আমরা পুরীতে এসেছিলাম, আর রাত্রি 9:30 নাগাদ আমরা গেলাম জগন্নাথ দেবকে দর্শন করতে। জগন্নাথ দেব, বলভদ্রজি এবং মাতা সুভদ্রা এখন রথে বিরাজমান। রথে বিরাজমান ঠাকুরকে দেখব আমরা আজকে, সেই প্ল্যান করেছি। মন্দিরের পাশেই, একদম পাশেই একটা বিশাল প্রাঙ্গণের মতন আছে, সেখানে ভক্তদের মাঝে ভগবান বিরাজ করছেন তার ভগিনী এবং ভ্রাতাকে নিয়ে। তো সেই প্রাঙ্গণের দিকে আমরা এখন যাওয়ার চেষ্টা করছি ভিড় ঠেলে ঠেলে। দেখেছেন কিরকম ভিড়, আর কি সুন্দর সাজানো, চারিদিক আলোকিত হয়ে রয়েছে। আর সব থেকে বড় কথা হলো ভক্তদের মাঝে এখন ভগবান বিরাজমান। আমরা বছরের বাকি দিনগুলোতে ভক্তরা আমরা কি করি, আমরা ঠাকুরের কাছে যাই, আমরা ভগবানের কাছে যাই তাকে দেখার জন্য। আর এখানে ভগবান নিজেই এসেছেন ভক্তদের সাথে লীলা করতে, ভক্তদের সাথে দেখা করতে, ভক্তদের সাথে মিলেমিশে একাকার হয়ে যেতে। তো এখানেই হচ্ছে এই রথের মাহাত্ম্য। আজকে সকালে আমি ব্যালকনিতেই ছিলাম, তো আমার হাজব্যান্ড বললেন যে নিচে রিসেপশন থেকে, হোটেলের রিসেপশন থেকে আমার ফোন করে জানানো হয়েছে যে আমাদের যিনি পান্ডাজি আছেন উনি এসছেন ঠাকুরের ভোগ নিয়ে। তো এখন তো ভোগ মন্দিরের ভেতরে দেওয়া হচ্ছে না, ঠাকুর যেহেতু বাইরে রয়েছেন তাই দেবতাকে এখন ভোগ নিবেদন করা হচ্ছে বাইরেই। তো আমাদের জন্য উনি কিছু ভোগ নিয়ে এসছেন, চলুন গিয়ে দেখি কি ভোগ উনি নিয়ে এসেছেন আমাদের জন্য, আর আপনাদেরকেও দেখাই। হ্যাঁ, একটু আগে আমাদের যে পান্ডাজি আছেন উনি এসে আমাদেরকে প্রসাদ দিয়ে গেলেন, জগন্নাথ দেবের আসল প্রসাদ। এটা হচ্ছে মালপোয়া ভোগ। আর এই হাঁড়িতে জানি না কি আছে, দাঁড়ান খুলে দেখি এর মধ্যে কি আছে, আপনাদেরও দেখাই। কি সুন্দর দেখেছেন মাটির হাঁড়িটা, এটাকে শাল পাতা দিয়ে মুড়িয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে জগন্নাথ দেবের যত ভোগ সব কিন্তু মাটির হাঁড়ি, মাটির মালসা, মাটির বাটি, এগুলোতেই ওনাকে নিবেদন করাও হয় আর রান্নাও করা হয়। ও রাবড়ি প্রসাদ দিয়েছে, রাবড়ি আর মালপোয়া। দারুণ গন্ধ বেরিয়েছে। আর কালকে খেয়েছিলাম ছানা ভোগ খেয়েছিলাম শীতল ভোগের মধ্যে। আর এই যে মালপোয়া দিয়েছে, আর এটা রাবড়ি। হ্যাঁ বন্ধুরা, এখন
বিকেল 5:15 বাজে। আমরা এখানে মন্দির প্রাঙ্গণে এসেছি আজকে 19শে জুলাই। হ্যাঁ, আজকে আমরা এসেছি মন্দির প্রাঙ্গণে। তবে আপনাদের একটা কথা এখানে জানিয়ে রাখি, আপনারা যখন আসবেন টোটো, হোটেল থেকেই তো আসবেন, টোটো বা অটোতে, এরা কিন্তু ভীষণ দামাদামি করে আর অনেক আগে পৌঁছে দেয়। স্বর্গদ্বার থেকে মন্দির মোটামুটি 150 থেকে 200 টাকা পর্যন্ত ওরা চায়। আপনাদের কিন্তু এখানে দরদাম করতে হবে, বার্গেনিং করতে হবে, তা নাহলে কিন্তু ঠকে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। আর এখানে কিন্তু পুরো দেখুন, এখানে কিন্তু পুরো টোটো আসছে, কিন্তু আপনাদেরকে অনেক আগে এরা নামিয়ে দেবে, নামিয়ে দিয়ে বলবে এখান থেকে আর টোটো যায় না, পুলিশে অসুবিধা করে। কিন্তু এগুলো কিন্তু সব বাজে কথা, এগুলো সব হচ্ছে একদমই বাজে কথা। আপনারা এসব নিয়ে তার মানে একটুখানি চিন্তা ভাবনা করে তারপরে উঠবেন, ঠকবেন না। আমি চাই যাতে আপনারা না ঠকেন। সে এই যে আমরা পশ্চিমের দুয়ার দিয়ে আমরা এই মন্দিরে ঢুকলাম। এটা হচ্ছে নতুন করিডর, কি সুন্দর করে মন্দিরটাকে সাজানো হয়েছে সেটা চলুন আপনাদের দেখাই। এ দেখুন, এখানে শেড করে দিয়েছে যাত্রীদের জন্য। এখানে এখন তো 4টে দ্বারই খুলে দিয়েছে, সব কটা দ্বার দিয়ে এখন যা দর্শনার্থীরা ঢুকতে পারছে মন্দিরে। এই দেখুন কি সুন্দর লাইট করে দিয়েছে, এখানে বসার জায়গা করেছে। এই দেখুন, বসলে না ভেজা, আসলে বৃষ্টি পড়ছে তো সেই জন্য সব ভেজা রয়েছে। দেখুন কত রকমের গাছ। আর এখানে দেখুন এই যে মন্দির, আর এখানে মন্দিরের শেড করে দিয়েছে লাইনের। এখানে দেখুন ড্রিঙ্কিং ওয়াটারেরও ব্যবস্থা আছে। এটা হচ্ছে ডাস্টবিন। দেখুন পুরো সাজানো গোছানো। ড্রিঙ্কিং ওয়াটার ওখানে আছে, এবারে সামনে আছে। মানে এখন মন্দিরে আর কোনো রকম কোনো সমস্যা আর হবে না দর্শনার্থীদের। এই দেখুন মন্দিরের ভিউটা দেখুন। এটা হচ্ছে পরিক্রমা মার্গ। এই দেখুন আরেকটা ড্রিঙ্কিং ওয়াটার, পরিক্রমা মার্গ। জায়গায় জায়গায় দেখুন ডাস্টবিনেরও ব্যবস্থা আছে, যাতে সবকিছু পরিষ্কার থাকে জায়গাটা। দেখেছেন কি সুন্দর, মানে ওয়েল মেনটেন্ড। গাছগুলো সব সুন্দর করে ছেটে দেওয়া আছে। ওইখানে দেখুন ওই ফ্রিতে জুতো এবং মোবাইল রাখতে পারবেন, ওইখানে তার ব্যবস্থাও আছে। হারিয়ে যাওয়ার ভয় নেই, দেখতে পাচ্ছেন। মানে কোনো দোকানে দোকানে ঘুরতে হবে না, কোথায় রাখবেন জুতো মোবাইল, কোনো ব্যবস্থা ত্রুটি নেই এখানে। এখানে দেখুন হরিনাম সংকীর্তন হয়। ওখানে
যে আমরা পরিক্রমা মার্গ দিয়ে হেঁটে চলেছি। ওই যে আরেকটা জুতো আর মোবাইল রাখার জায়গা আছে, এখানে অনেকগুলোই আছে। অন্যদিকের গেটে যাই, এই গেটটা দেখাই। মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ না একদমই, তো সেই জন্য আমরা আপনাদেরকে চেষ্টা করছি যাতে বাইরে থেকে দেখাতে পারি। এই যে এটা হচ্ছে একটা গেট। দেখুন এখানে বসার জায়গা রয়েছে, প্রশস্ত একেবারে, মানে ঢাকা দেওয়া, মানে কোনো অসুবিধা হবে না। বাগান তো পুরোটাই আছে। হ্যাঁ, এই যে লাইট গুলো জ্বললে আরো সুন্দর লাগবে। মন্দিরে কত ফটোই তুলছি কিন্তু আশা নিচ্ছে না, মনে হচ্ছে এদিক দিয়ে বেশি ভালো, ওদিক দিয়ে বেশি ভালো, সমানে মন্দিরের ফটোই নিয়ে যাচ্ছি। দেখুন পড়ন্ত বিকেলের রোদটা পড়ে কি সুন্দর লাগছে। এই যে এটা হচ্ছে আবার আরেকটা দিক, দক্ষিণ দুয়ারের দিক। এই দিক দিয়ে আমরা আসলাম, এটা হচ্ছে পশ্চিম দুয়ার, আর যাচ্ছি এখন দক্ষিণ দুয়ারের দিকে। বর্ষার জন্য, রোদের জন্য ছাউনি করে দিয়েছে কি সুন্দর। হ্যাঁ, ছাউনি দেওয়া আছে যাতে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয়। এখন তো 4টে দ্বারই খোলা আছে, ওই দিকেও দেখলেন ছাউনি দেওয়া, এইদিকেও ছাউনি দেওয়া। চলুন এই দিকের বাগানটায় যাই। ওইটাতে তো আপনাদের দেখালাম, এবার এই দিকের বাগানটা দেখাই আপনাদের। দেখুন কিরকম ওয়েল মেনটেন, দেখেছেন? আমরা জাস্ট 1 বছর আগেও এসেছিলাম, তখনও কিন্তু এত সুন্দর কিছুই ছিল না। 1 বছরের মধ্যে টোটাল চেঞ্জ। আমরা এখন ঢুকছি, নতুন করিডোরটা দিয়ে হেঁটে যাচ্ছি এবং চারিপাশটা দেখছি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। পরিষ্কার পরিচ্ছন্ন, জায়গায় জায়গায় আপনার ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের ব্যবস্থা রয়েছে, বসার জায়গা রয়েছে, সুন্দর করে সাজানো গোছানো নিট অ্যান্ড ক্লিন বাগান রয়েছে। ওই দেখুন দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের চূড়ো। তো জায়গায় জায়গায় আবার কিন্তু বিনা পয়সায় আপনারা জুতো বা মোবাইল আপনারা জমা রাখতে পারবেন, কারণ আপনারা জানেন যে মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ না। তো সেখানে আপনারা রাখতে পারবেন, মানে দোকানে দোকানে কোথায় রাখা হয় সেগুলো কিন্তু আপনাদের আর খুঁজতে হবে না। আর যেসব দর্শনার্থীরা দাঁড়াবেন লাইনে, তাদের জন্য দেখুন কি সুন্দর শেড করে দিয়েছে। তো বৃষ্টিতে বা রোদে যাতে ভক্তদের কোনো কষ্ট না হয়, ভগবানই ব্যবস্থা করে দিয়েছেন। আমরা এখন পরিক্রমা মার্গ ধরে এগোচ্ছি, যেই প্রাঙ্গণে প্রভুর রথ রাখা রয়েছে। আমরা আবার এখন রথের কাছে যাব। গতকাল এসেছিলাম, তখন রাত হয়ে গিয়েছিল। আজকে দিনের আলোতে আবার একটুখানি রথটা দেখার খুব ইচ্ছে জাগছে। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই, সেই রথ দেখবেন আপনারাও, আর আমরা দেখব, আমাদের চোখ সার্থক করব। চলুন দেখি। যে 3টে রথে দেবতারা অধিষ্ঠান করেছেন, সেই 3টে রথের কিন্তু আলাদা আলাদা নাম আছে। জগন্নাথ দেবের রথটির নাম হচ্ছে নন্দীঘোষ, বলভদ্রজির রথটির নাম হচ্ছে তলোধ্বজ এবং সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন। 3টি রথের চাকার সংখ্যাও আলাদা। জগন্নাথ দেবের রথের 16টি চাকা, বলভদ্রজির রথের 14টি চাকা এবং সুভদ্রা মাতার রথের 12টি চাকা।
তিনটি রথের রঙও আলাদা। জগন্নাথ দেবের রথের রং হয় লাল হলুদ, আর বলভদ্রজির রথের রং হয় লাল সবুজ, এবং সুভদ্রা মায়ের রথের রং হয় লাল ও কমলা। পুরীর রথে জগন্নাথ মহাপ্রভুর দর্শন হওয়া খুব শুভ বলে বিবেচিত। রথ দেখার জন্য প্রত্যেক বছর ভিড় জমান লক্ষ লক্ষ ভক্ত। এটা বিশ্বাস করা হয় যে কোনো ব্যক্তি যদি রথযাত্রার পূর্ণ নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে যদি অংশ নেন, তাহলে তার জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি ঘটতে পারে। আজকে রিচুয়াল আছে জগন্নাথ দেবকে রসগোল্লা ভোগ নিবেদন করার। যে যেমন সামর্থ্য সে সেরকম সামর্থ্যের মধ্যে থেকে জগন্নাথ দেবকে, তাদের প্রভুকে রসগোল্লা ভোগ নিয়ে আসছেন, রসগোল্লা নিয়ে আসছেন। কেউ হাড়ি হাড়ি নিয়ে আসছেন, হাজারে হাজারে, কেউ মোটে দুটো রসগোল্লা নিয়ে আসছেন তার প্রভুকে নিবেদন করার জন্য। এই রসগোল্লা ভোগ হয়ে যাওয়ার পরেই ভগবান অধিষ্ঠান করবেন তার নিজের বেদিতে, এবং আজকে রাত্রেই সেই ঘটনাটা ঘটবে, রাত্রি 12টার পর, 11:30 12টার পর, এবং চলবে সেই ঘটনা, চলবে রাত্রি 3:30 3:30 পর্যন্ত। তারপর থেকে কালকে থেকেই ভগবান হয়ে যাবেন। তাকে দেখার জন্য আবার ভক্তদের ছুটে যেতে হবে তার কাছে। এখানে রয়েছে বজরংবলীজির মন্দির। এই রসগোল্লা ভোগ নিয়েও একটি সুন্দর কাহিনী আছে। সেটি হলো প্রভু জগন্নাথ দেব এতদিন মাসির বাড়িতে গিয়েছিলেন তার ভ্রাতা এবং ভগিনীর সঙ্গে, এবং মন্দিরে কিন্তু মাতা মহালক্ষ্মী একাই ছিলেন। তো এবার মাতা মহালক্ষ্মী অভিমান করেছেন প্রভুর ওপরে। এবার এই প্রভু মহালক্ষ্মীর মান ভাঙাবেন এই রসগোল্লা দিয়ে, এবং এই রসগোল্লাগুলোই কিন্তু ভক্তরা ভগবানকে দিয়েছেন, সেই নিবেদন করেছেন। সেই ভক্তদের নিবেদন করা রসগোল্লা দিয়েই মাতা মহালক্ষ্মী মান ভাঙাবেন আমাদের প্রভু শ্রী জগন্নাথ দেব। আপনাদের সেই চিরাচরিত জগন্নাথ দেবের মন্দিরের পতাকাটা দেখাচ্ছি। এখানে কিন্তু পতাকাটা চেঞ্জ করতে উঠেছে লোক। তো আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, কারণ ভেতরে তো ক্যামেরা অ্যালাউ না। আমরা বাইরের থেকে, দূর থেকে আমরা এই ভিডিওটা নেওয়ার চেষ্টা করছি। তো পতাকাটা চেঞ্জ করতে উঠেছে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে জগন্নাথ দেবের মহিমার অনেক মহিমা আছে। তার মধ্যে একটা মহিমা হচ্ছে এই পতাকা যারা টানাতে ওঠেন অনেক উঁচুতে, তারা কিন্তু পুরোপুরি জগন্নাথ দেবের কৃপাতে নিরাপদে ওঠেন এবং নিরাপদে নামেন। এটা কিন্তু আজকের ঘটনা না, বহু শতাব্দী ধরে এটা চলে আসছে। আর এই মন্দিরের পতাকা বৈশিষ্ট্য নিশ্চয়ই আপনারা জানেন যে হাওয়ার উল্টো দিকে বয়ে চলে। জেনারেলি কি হয়, কোনো পতাকা বা কোনো কিছু, গাছের পাতা বা কোনো কিছু কি হয়, যেদিকে হাওয়া বইছে সেই দিকেই সেটা বয়ে যায়। কিন্তু জগন্নাথ দেবের যে পতাকা, জগন্নাথ দেবের মন্দিরের যে পতাকা, সেটা কিন্তু হাওয়ার উল্টো দিকে বয়ে চলে। আকাশে দেখুন কালো মেঘের ঘনঘটা, মাঝে মাঝে অবশ্য নীল আকাশও উকি দিচ্ছে, আর এই পতাকা উঠছে। কি অপূর্ব স্বর্গীয় মহিমা মনে হচ্ছে।
পতাকা কিন্তু অলমোস্ট টানানো হয়ে গিয়েছে। দেখুন পতাকা চেঞ্জ করানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগলো, এবং আমার কাছে এই ভিডিওটা ছিল না, আমার কাছেও আমি রাখতে পেরে আমার ভীষণই ভালো লাগছে। এখন চলুন রথের দিকে যাওয়া যাক। এই দেখুন জগন্নাথ দেব, জগন্নাথ দেব। জয় জগন্নাথ। এই তো সুন্দর কথা বলো। পরিষ্কার আছে, জুম করলাম, মানে পিকচারটা ক্লিয়ার আছে তো না? হ্যাঁ, না না চেষ্টা করছি দেখাচ্ছে। বন্ধুদের কিন্তু বারবার দিতেই হবে, আমরা দেখলাম বন্ধুদের সাথে তো শেয়ার করতেই হবে। মাঝখানে ওই লাইটের ওটা না থাকলে সুভদ্রা মায়ের রথটাও খুব সুন্দর। এইবার একেবার আপনারা দেখুন, জয় জগন্নাথ। চলুন আমরা বেরিয়ে যাই। পরিষ্কার দেখা যাচ্ছে, দেখো পরিষ্কার একদম। জয় জগন্নাথ। আমাদের পরিক্রমা প্রায় শেষ। আমরা রথের কাছে গিয়েছিলাম, আপনাদেরকে খুব ভালো করে কিন্তু জগন্নাথ দেবকে দেখিয়েছি। জগন্নাথ দেবের যে রথের মধ্যে অধিষ্ঠান করে আছেন সেটা দেখলাম আমরা এতক্ষণ ধরে, এত ভালো লাগছে। ওখানে ওখান থেকে সরতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে খালি দেখেই যাই। এই যে একটা ড্রিঙ্কিং ওয়াটার, আর এই যে এখন আমরা ফেরত আসছি, দেখুন ধ্বজা দেখুন সব একবার দেখিয়ে দাও না। হ্যাঁ, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। দেখুন কিরকম ভিড় শুরু হয়ে গেছে। দেখেছেন আসার সময় কত মানে লোক কম ছিল, এখন দেখুন কিরকম লোক বাড়ছে। চলুন আমরা এবার বেরিয়ে যাই। দেখুন সব আলো জ্বলে উঠেছে, ওই আকাশে চাঁদ বিরাজমান, সেও তার প্রকৃতিতে ঢেলে সাজাচ্ছে। চাঁদই বা কম থাকবে কেন? আজকে প্রভু জগন্নাথ নিজের বেদিতে অধিষ্ঠান করতে চলেছেন, তো সবাই চেষ্টা করছে প্রকৃতিকে ঢেলে সাজাতে। সেখানে চাঁদও নিজের মহিমায় বিরাজ করছেন। একবার দেখিয়ে দাও না। এই যে লাইট, আর এই যে ধ্বজা। এই লাইট জ্বলে উঠেছে।
প্রশস্ত জায়গা, হ্যাঁ, কোনো জায়গায় কনজেশন নেই। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এখানেই রাখছি। হ্যাঁ, সবাই রসগোল্লা নিয়ে আসছেন, আজকে ভোগ দেওয়া হবে ঠাকুরকে। তো আপনাদের আরেকবার দেখিয়ে দিই, আপনাদের এই যে চাতালটা দেখুন, এই যে দেখুন লাইট জ্বলে গেছে। আর এই যে শেডের মতন জায়গাটা দেখছেন, এখান দিয়ে লাইন যাবে, সেটা বলেছি আপনাদের। এইখানেও দেখুন শেডের মতন আছে, এখান দিয়েও লাইন, যাতে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয়, রোদে বৃষ্টিতে যাতে অসুবিধা না হয় তার ব্যবস্থা করে দিয়েছে। আর এই দেখুন চারিপাশটা দেখুন। আর আপনার চ্যানেল লাইভ স্টোরি উইথ সোমা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পান। আমি চেষ্টা করবো আরও নতুনভাবে নতুন জায়গায় আপনাদের নিয়ে যেতে। আমি নতুন জায়গা বলছি, নতুনভাবে জায়গাগুলোকে আপনাদের সাথে নিয়ে আসার চেষ্টা করব। যেমন এই দেখুন, এই পুরীতে আপনারা উল্টো রথের অনেক ভিডিও দেখেছেন, কিন্তু উল্টো রথের পরে যে এই 3 দিন 4 দিন ধরে জগন্নাথ দেব যেভাবে ভক্তের সাথে মিশে গিয়ে লীলা করছেন, সেটা তো আমরা কেউই জানতাম না। আমি জানতাম না, সেটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। আমি এর আগে কখনো দেখিনি, দেখুন, আপনাদেরও মনে হয় ভালো লাগবে। আর আমি যে ইনফরমেশনগুলো আমি পেয়েছি আপনাদের সাথে সবই শেয়ার করেছি। আপনারা ভালো লাগলে পরে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এর পরের ভিডিও শিগগিরই আসছে। ভিডিওটা শেষ করেও শেষ করা গেল না, তার কারণ কি, আপনাদেরকে একটা জিনিস শেয়ার না করে আমি পারছি না। এখন বাজে হচ্ছে রাত্রি 12:15, 11:45। তো এখন কিছুক্ষণ আগে ঠাকুরমশাই এসছিলেন, আমাদের যে পান্ডাজি আছেন উনি এসছিলেন, এসে আমাদেরকে এই জগন্নাথ দেবের যে রসগোল্লা ভোগ হয়েছে, তো সেই রসগোল্লা ভোগ আমাদেরকে দিয়ে গেলেন। কারণ আগামীকাল সকালবেলাতেই আমরা বেরিয়ে যাব ভুবনেশ্বরের উদ্দেশ্যে, সকাল 9টার মধ্যে। আর এদিকে ঠাকুরমশাইও ব্যস্ত থাকবেন আজকে রাত্রি 3টে 3:30 পর্যন্ত ভগবানকে অধিষ্ঠান করার জন্য। তো এখনই দিয়ে গেলেন। আর দিয়ে গেলেন হচ্ছে পতাকার কাপড়, পুরীর মন্দিরের ধ্বজার কাপড়। এগুলো বাড়িতে রাখলে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ বন্ধ হয়। আর কিছু শুকনো প্রসাদ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দিয়ে গেলেন। তো আমরা খুবই খুশি এই প্রসাদ পেয়ে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং আমাকে জানাবেন।